গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি যেখানে যেতে চলেছি সেখানে গেলে হয়তো রথ দেখাও হবে, কলা বেচাও হবে। ছোটবেলায় আমাদের কাছে অনেক প্রিয় ছিল রথ মানে জিলেপি খাওয়া, নাগরদোলায় চড়া, টাট্টু ঘোড়ায় চাপা এবং কিছু খুচরো পয়সা দিয়ে পুরো রথটা ঘুরে দেখা। কিন্তু বয়স বাড়তেই একটা স্বপ্ন মনের মধ্যে থেকেই যায় যে রথ দেখবো যখন তখন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে রথ দর্শন করবো। কিন্তু সেইটা তো সবার ভাগ্যে হয় না, কারণ আমরা তো মিডিল ক্লাস। কিছু কিছু সময় দুধের স্বাদ হলেও মেটাতে হয়। উঠে পড়লাম কৃষ্ণনগরের ট্রেনে ওঠার পরেই চোখ গেল এমন একটা জায়গায় যেখানে চোখ জেলেই মনের মধ্যে একটা কবিতা ভেসে উঠল। কোথাও মাখে মশলা মুড়ি, কোথাও ভালোবাসায় থাকে গুড়, যেখানে চারিদিকে শুধু কৃষ্ণের ধ্বনি। দিস ইজ কল্ড মায়াপুর। হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। সো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে আমি যেতে হচ্ছে মায়াপুরে। অ্যান্ড মায়াপুরে সারাদিনটা কাটাবো, কীভাবে কাটাবো, কেমনভাবে কাটাবো সেটা প্রথম থেকে শেষ অব্দি না দেখলে হয়তো বুঝতে পারবে না। তার জন্য বলবো আজকে ভিডিওটা প্রথমে শেষ অব্দি দেখো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ মজা হয় চ্যানেলে। তো আজকে ভিডিওটা শুরু করা যায়। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি কৃষ্ণনগরে। সো গাইস, এখন আমি আছি বেসিক্যালি ঘাটে। অ্যান্ড ঘাট থেকে আমি যাবো এখন মায়াপুরের দিকে। অ্যান্ড হ্যাঁ, এত রোদ, সিরিয়াসলি মাথাটা ঝরে যাচ্ছে। আর চারিদিকে তো লোকটাও দেখতেই পাচ্ছে, এত ভিড়। আর ভিড়ের মাঝখানে আমরা কিন্তু মানে আমার ভিডিওতে আজকে আমি একা নই, সঙ্গে পিছনে তার ইচ্ছে রয়েছে, দেখতেই পাচ্ছ। এইখানে আকাশ রয়েছে, আর ওই দিকে রয়েছে শোভন ভাই, যে কৃষ্ণনগরী বেসিক্যালি। তো আজকে আমরা ফাটিয়ে মজা করবো সবাই মিলে। তো সময় নষ্ট করবো না, যদি বৃষ্টি হতো খুব ভালো হতো। তো আজকের ভিডিও শুরু করা যাবে। সো গাইস, ফাইনালি চলে এসেছে এখন মায়াপুরে। অ্যান্ড মায়াপুরে আমরা এখন যাবো শিব মন্দিরে। ভিতরে যাবো, ভিতরে গিয়ে এই জায়গাটা ফিল নেবো। সো গাইস, এখন আমি চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে। অ্যান্ড দেখতেই পাচ্ছ তোমরা, মায়াপুর ইস্কন মন্দির কিন্তু আমার পেছনেই রয়েছে। অ্যান্ড এখানে সারাদিনটা কাটাবো। কিন্তু তারপরে আজকে যেহেতু রথযাত্রা, তো রথযাত্রা অনেক কিছু হতে চলেছে। তার জন্য বলবো যে স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো চলো, এখন জার্নির প্রথম ধাপ। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে রোদের মধ্যে হাঁটতে, বাট তোমাদের জন্য তো বানতে হয় বস। তো যাই হোক, দেখো মায়াপুর ইস্কন মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে। অ্যান্ড আকাশটা আজকে এত সুন্দর, সিরিয়াসলি মুগ্ধ। সো গাইস, মায়াপুরের মানে ইস্কন মন্দিরের ভিতরে এমন একটা জায়গায় আমি রয়েছি, আকাশ আমাকে নিয়ে আসতো। কিন্তু ওখানে দেখো এত লোক রয়েছে, সিরিয়াসলি মনে হচ্ছে কীরকম পিকনিক ফিল হচ্ছে। মানে অনেক বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন এরকম দূরে দূরে বনভোজনের জন্য মানুষ নিয়ে যেত। অ্যান্ড এরকমই পিকনিক ফিল হতো, যেখানে অনেক জায়গার লোক একসাথে তাদের জটলা বাদ্য মানুষের সাথে দেখা হতো। সেরকম একটা পরিবেশ অনেক দিন পরে আমি পেলাম।
এই মায়াপুরে। भजमन राधे 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 गोविंदा সো গাইস, এখন আমি আছি জগন্নাথ দেবের মন্দিরে এবং আমি এখানে ঢোকার পর এত অনুষ্ঠান চারিদিকে হচ্ছে, আমি সত্যি কথা বলতে পারছি না, কারণ একটু আগে গান চলছিল, নাচ হচ্ছিল। তো এই নৃত্য অনুষ্ঠানের জন্য কপিরাইট ইস্যু আসতে পারে, ওর জন্য বেশি কিছু করতে পারছিলাম। এখান থেকে আমরা এখন যাবো বেসিক্যালি রথটাকে নিয়ে বাইরে বেরোতে, মানে রথ বেসিক্যালি রাস্তায় নামবে, আর রাস্তায় নামার পর আমরা সেই রথের ফিল্ডগুলো নেব। আর একটা কথা, আমি আদৌ জানি না আজকে রথের দড়ি ধরতে পারবো কিনা, বাট তোমারা ভাই ট্রাই করেগা। এত ভিড়ের মধ্যে এই জগন্নাথের রথের দড়ি সবাই হাতে আসে না, আর যাদের হাতে আসে তারা শুনেছি খুব লাকি হয়। দেখা যাক তোমার এই ভাইয়ের হাতে আজ জগন্নাথের রথের দড়ি আসে কিনা। চলো দেখা যাক তাহলে। আজকে কোন অংশটা তোমাদের বেশি ভালো লেগেছে আমাকে মতামত জানিয়ে কমেন্ট বক্সে। অ্যান্ড আজকে ভিডিওটা এই অবধি, খুশি দেখা যাচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণ সাইন অফ, বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।